এটা নাকি পঞ্চমীতে যদি এই ভিড় হয় তাহলে ভাই অষ্টমী নবমী কি হবে। এটা করেছে রাজস্থানের হাওয়া মহল, আর হাওয়া মহল মানে সত্যি লাইটিং এর শো দেখাচ্ছে, মানে প্যান্ডেলটা তো আলাদাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সো গাইস, আজ হলো পঞ্চমী, আর পঞ্চমীর দিনে ফ্যামিলির সাথে সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে তোমাদের দেখাবো বসিরহাটের সেরা কয়েকটি প্যান্ডেল। তো সেটা দেখতে পেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। পরিবারের সাথে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই আলাদা, এটাই তো উৎসবের আসল রং। প্রথমেই পৌঁছে গেলাম বসিরহাটের যুবকবৃন্দ ক্লাবে। সেখানে প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরের মূর্তিটাও সুন্দর ছিল। আর প্যান্ডেলকে যেটা সব থেকে বেশি রূপ দেয় সেটা হলো লাইটিং ও ডেকোরেশন, সেটা এখানে সত্যি ভালোভাবে ফুটে উঠেছিল। আর ঠিক তারপরেই প্যান্ডেলটা দর্শন করার পরে পৌঁছে গেলাম আর একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য। কিন্তু এইবারে যে প্যান্ডেলটা আমরা যাব সেটা সত্যি ইউনিক ছিল। বর্তমান দিনে দাঁড়িয়ে নারীদের উপর যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তার সাথে সাথে চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে অ্যাবিউজ থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো বর্তমানে হচ্ছে, সেটারই একটি জিনিস এখানে তুলে দেখাতে চেয়েছে। আর যেহেতু আজকে পঞ্চমী, তো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, তো মনে দুঃখ নিয়ে পৌঁছে গেলাম পরবর্তী। এটা হলো বন্ধুরা সবুজ সঙ্গের প্যান্ডেল। সবুজ সঙ্গের প্যান্ডেলটা ঠিক করেছে এই রকম, যেটা দেখতে পেলাম চারিদিকে খুব সুন্দরভাবেই সাজানো। আর ভিতরে গিয়ে মায়ের মূর্তিটা দেখে সত্যি মন জুড়িয়ে যাচ্ছিল। সাদা রঙের প্যান্ডেল, সাথে লাইট সজ্জা, পুরো অসাধারণ লাগছে আর কি। তারপরেই আমরা পৌঁছে গেলাম অর্ঘ্য অ্যাথলেটিক ক্লাব। অর্ঘ্য অ্যাথলেটিক ক্লাব প্রত্যেকবারই সুন্দর করে, কিন্তু এইবারের সাজটা আমার যেন সত্যি আলাদাই লাগলো। মায়ের মূর্তিটা যেন মনে হচ্ছিল একদম জীবন্ত, আর তার সাথে যে ডেকোরেশন ছিল পুরো আলাদাই লাগছিল। ভাই, তোমরা এখানে অবশ্যই এসো। তারপরেই পৌঁছে গেলাম বসিরহাটের উইদা গ্রিনে। প্রবেশ পথ দিয়ে ঢুকতে ঢুকতে যে আলোকসজ্জা ছিল সত্যি মন কেড়ে নিচ্ছিল। আর মানের মুখটা দেখার পর থেকে আহা, মনে কি শান্তি। তার সাথে সাথে থার্মোকল, কাপড় ও লাইটের যে ডেকোরেশন সত্যি আলাদাই ছিল। যতদূর শুনলাম বসিরহাটের প্যান্ডেলের দিক থেকে এই প্যান্ডেলটা হয়েছে প্রথম উইদা গ্রিন। তোমরা যারা বাইরে থেকে এখানে আসবে অবশ্যই এই উইদা গ্রিন ক্লাবটাতে ঘুরে যাবে। সেটা হচ্ছে নৈহাটি তরুণ সংঘ। নৈহাটি তরুণ সংঘের থিমটা মানে অসাধারণ করেছে। মানে এবারে বসিরহাট সত্যি কথা বলতে ভালোই করেছে। তো কলকাতা আমাদের যেতে লাগবে না, সত্যি লাগবে না। সত্যি বসিরহাট যেন এবার অন্যরকম সাজে। বসিরহাটের প্রত্যেকটি প্যান্ডেল পুরো আলাদাই ছিল। এটা ছিল নৈহাটি তরুণ সংঘ। সংঘের এইবারের থিম ছিল বুদ্ধদেবের মন্দির। সত্যি পঞ্চমীর সন্ধ্যায় পুরো জমে গেল আজকের দিনটা। ভিতরে ঢুকতেই ঠাকুরের মূর্তিটা দেখার পরে আলাদাই লাগছিল। ঠাকুরের ওপরে গোল্ডেন কালারের যে রংটা ছিল সেটা সত্যি ফুটিয়ে তুলছিল। আজ যেহেতু পঞ্চমী, কিন্তু পঞ্চমী বলে মনে হচ্ছিল না, কারণ রাস্তায় যা ভিড় ছিল পুরো অষ্টমী নবমীর মতো ভিড়। এইবারে বসিরহাট পুরো আলাদাই ছন্দে। এটা নাকি পঞ্চমীতে যদি এই ভিড় হয় তাহলে ভাই অষ্টমী নবমী কি হবে তোমরা বুঝতেই পারছো। আর এটা নাকি বসিরহাট, কলকাতার মতন ভিড় এখানে দেখতে পাচ্ছি। বসিরহাটের প্যান্ডেল প্রত্যেকটা আলাদাই করেছে ভাই। দেখতে পাচ্ছ পিছনের প্যান্ডেলটা কত সুন্দর। সমস্যাটা হচ্ছে এখনো প্যান্ডেলগুলো কমপ্লিট হয়নি। আমি যতদূর শুনলাম এখানে নাকি হরিয়ানা থেকে লোক আসবে, এসে নাকি এখানে প্রোগ্রাম হবে অনেক সময়, 8 ঘন্টা প্রায়। তো সেইগুলো মিস করে গেলাম, আবার আসতে হবে। কিন্তু এই ভিডিওটা তোমরা পাবে মানে আফটার বিফোর, তোমরা দেখে নেবে এটা। তারপরে বেশি সময় নষ্ট না করে আমি পৌঁছে গেছিলাম বসিরহাটের হাসপাতালের ভিতরে যে প্যান্ডেলটা হয় সেখানে গিয়ে দেখি সেখানে করেছে রাজস্থানের হাওয়া মহল। সত্যি আলোকসজ্জাটা যে লাগছিল আলাদাই। রাজস্থানের হাওয়া মহল, আর হাওয়া মহল মানে সত্যি লাইটিং এর শো দেখাচ্ছে, মানে প্যান্ডেলটা তো আলাদাই, তার সাথে লাইটিং এর কম্বিনেশন আছে, সেটা সুন্দর লাগছে।
এবারে বসিরহাটের নতুন চমক দীঘার জগন্নাথ ধাম। সত্যি আলাদাই হয়েছিল এটা। যারা বসিরহাটে বসে দীঘার ফিল নিতে চান তারা অবশ্যই এখানে আসবে। সাথে ঠাকুর ও প্যান্ডেলের সজ্জাটা আলাদাই ছিল। ও এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব কিছুরই মূর্তি আছে। তারপরে পৌঁছে গেছিলাম বসিরহাটের হাই স্কুল মাঠের পুজোতে। সত্যি একদম আলাদাই কনসেপ্ট। এখানে করেছে শিব ঠাকুরের 12 জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো। যারা কোনোদিন যেতে পারবে না বা যেতে পারিনি এখনো পর্যন্ত তাদের জন্য এই কনসেপ্টটা সত্যি আলাদাই। আর মায়ের মূর্তিটা সত্যি চোখগুলো যা লাগছিল না আলাদাই। তোমরা এখানে অবশ্যই এসে ঘুরে যেও। ভাই আমাদের লাকটাই খারাপ, সত্যি বলছি। কারণ পঞ্চমীতে এসে আশা করেছিলাম এগুলো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ফোড়া টোড়া এগুলো আমরা মিস করছি আলাদাই ভাই। কারণ পঞ্চমীতে অনেকেই এসে ঠাকুর দেখতে, অনেকেই যারা মানে বাড়িতে বয়স্ক মানুষেরা আছে। কারণ ষষ্ঠীর পর থেকে গাড়ি বন্ধ করে দেবে, তখন আর আসতে পারবো না। তো সেই জন্য পঞ্চমীতে আছে, কিন্তু পঞ্চমীতে এসে যখন প্যান্ডেল ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, তো আশাগুলো হচ্ছে না। এটা এবার বসিরহাটের হাইলাইটের একটি পুজো। এটা হলো বঙ্গশ্রী ক্লাবের ঈশানদালার রোডের একটি পুজো, 35 ফুট দুর্গা। সাথে মহিষের উপরে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই একসাথে বসে আছে। সত্যি এটা একটা ইউনিক পুজো। এত বড় দুর্গা সত্যি আমি কোনোদিনই দেখিনি। এটা হলো বসিরহাট প্রান্তিক স্পোর্টিং ক্লাব। এইবারের থিম ছিল এটা 4 ধাম। সত্যি আলোকসজ্জা এবং মাঠটা যেহেতু অনেক বড় একটা স্পেস নিয়ে, সত্যি লোকজনখানে আলাদাই ভিড় জমিয়েছে, পুরো আলাদাই করেছে ভাই। আর এখানে ঠাকুরের মূর্তিটাও আলাদাই ছিল। এইবারে বসিরহাটের উত্তর 24 পরগনার সেরা মণ্ডপ সজ্জায় প্রথম হয়েছে এই প্রান্তিক স্পোর্টিং ক্লাব। এটা হলো প্রাণের শহর বসিরহাট। এইবারে প্রাণের শহর বসিরহাটের থিম হলো হানাবাড়ি। সত্যি একটা ভৌতিক সিন তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটির মাধ্যমে। অনেক দর্শনার্থী এই প্যান্ডেলে ভিড় জমিয়েছে শুধুমাত্র আলোকসজ্জা ও এই হানাবাড়ির ভৌতিক ফিল নেওয়ার জন্য। ও প্রতিমাটিও সত্যি খুব সুন্দর হয়েছে। বসিরহাট থেকে যদি বদ্রীনাথ যেতে চান তাহলে আপনাকে আসতে হবে মৈত্রবাগান নবারুণ সংঘে। এখানে করেছে বদ্রীনাথ। প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুরের সাজ সত্যি আলাদাই ছিল। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছি বসিরহাটের সেরা কিছু প্যান্ডেল। এই ভিডিওটা দেখে তোমাদের যদি লোকেশনে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ও সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।